ওরে বাবা, বলতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই জানো এটা শ্রাবণ মাস চলছে, আর শ্রাবণ মাস মানেই বাবা ভোলেনাথের আরাধনার মাস। তাই আমি চলে গিয়েছিলাম তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে দ্বিতীয় সোমবারে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ললি গালি আসছে যে ললি বাবা এগিয়ে দিতে এসছে, দেখো কত সব। হ্যাঁ হ্যাঁ, ভাড়া খাটতেই গেছে। গান্ধবনি কি করে দেয়? এই যেখানে আমাদের গাড়িও চলে এসছে, তো সবাই একে একে বাঁক যা সব জিনিসপত্র নিয়ে যাওয়া হবে সেইগুলো সব তোলা হচ্ছে। সবার মুখ দেখো অবস্থা, আর সবাই এগিয়ে দিতে এসছে, কাকিমা, মা, আরও সব যারা যাবে তাদের বাড়ির লোকজন। দেখো কত লোক। কাকা আরে ওই সেই মাথার তো এদিক ওদিক করে দে, সব এখানেই আছে। বেশি আমার হয় না, আমি সবাই বছর নতুন কাজ শিখেছি। এটা 9 বছর বল দিলি, 11 বছর। এই যে আমার মোটা দাদা, এ তো আমাকে সারাক্ষণ রাগিয়ে যাচ্ছে যে তুই এত দূর হাঁটতে পারবি না, 42 কিলোমিটার। বলছে তোকে লাস্ট কোলে করে নিয়ে যেতে হবে। তো আমি বলছি দেখা যাক কি হয়, চল। এই যে আমার ভাই দেখো পোজ দিতে ব্যস্ত, আমাকে বলে ফটো তুলে দিতে, তো আমি একটু ফটো তুলে দিচ্ছিলাম। এই যে আমরা গাড়িতে উঠে গেছি সবাই মিলে। এত গরম আর এত হাওয়া হচ্ছিল, কি আর বলবো। এই যে দেখো দুটো ভাই সব পোজ দিতে ব্যস্ত, আমরা সব খুব আনন্দ করতে করতে যাচ্ছিলাম। অনেকে নিচে বসেছিল, এত হাওয়া দিচ্ছে, চুল টুলের তো কোনো অবস্থা নেই। তো তোমাদেরকে বলি হঠাৎ আমার তারকেশ্বর যাওয়ার মন হলো কেন। কারণ আগের বছর ফ্যামিলির সাথে গিয়েছিলাম, মা বাবা সবাই মিলে গিয়েছিলাম, কিন্তু হেঁটে যাইনি, বাসে গিয়েছিলাম তারকেশ্বর। ওখানে নামি বাস স্ট্যান্ডে, ওখান থেকে সবাই মিলে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। আর ভাইরা প্রত্যেক বছর হেঁটেই যায়, তো আমার মনে হলো চলো ওদের সাথে একবার যাওয়া যাক। সবাই তো বাবার নাম করতে করতে যা হচ্ছিল, ফার্স্ট টাইম তো খুব আনন্দ হচ্ছিল। এইদিকে রোদে অবস্থা খারাপ, সিগনালে যখনই দাঁড়াচ্ছে তখনই গরম হচ্ছে খুব। যখন গাড়ি চলছে তখন ঠিক আছে, না হলে খুব গরম।
আকাশের ভিউটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল। অনেকে সবাই বসে যাচ্ছিল, আমার তো বসতেই ইচ্ছা করেন, এত সুন্দর ভিউ। গাড়ি তো অনেক দেরিতে এসছে, যার কারণে সবাই খুব টেনশান করছিল কখন পৌঁছাবো, ওখান থেকে যাব, কারণ শেওড়াফুলিতে নামবো, ওখানে প্রচুর ভিড় হয় নিমাইক তীর্থঘাটে, ওখানে স্নান করব, তারপরে বাঁকে করে জল তুলবো, তারপরে সবাই মিলে যাব। সবাই খুব টেনশান করছিল কখন হবে কখন হবে। তো ফাইনালি মোটামুটি তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম, কারণ আমরা যত তাড়াতাড়ি জল তুলব তত তাড়াতাড়ি হাঁটতে শুরু করব, তত তাড়াতাড়ি পৌঁছাবো। আর এবছর একটা ভালো জিনিস করেছে, যেটা মন্দির গেট খোলে ভোর 4টে থেকে প্রত্যেক বছর, এবছর এত ভক্তের ভিড় হয় সেই জন্য পুরো রাত 12টা থেকে খুলে দিয়েছে। তো সেই জন্য খুবই এটা ভালো করেছে, যাতে প্রচণ্ড ভিড় হয়। তো লাখ লাখ নয়, কোটি কোটি লোক যায়, বয়স্ক, বাচ্চা, মেয়ে, বউ সবাই যায়। তো এটা আমার সত্যিই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। সবাই বলেছিল যে পারবি না, 42 কিলোমিটার হাঁটা, বাড়ি থেকে সবাই বারণ করেছিল, বাবা মা সবাই বলছিল যেতে পারবি না যেতে পারবি না। বলছি না, আমি যাব, দেখি চেষ্টা করে যেতে পারি কি না। তারপর ফাইনালি এত রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি। পৌঁছে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। সবার অবস্থা খুবই খারাপ, যে যেরকম পেরেছে বসেছে। ভাই মানে ছেলেরা সব, দাদারা সব ওরা নিচে খাচ্ছিল, আমরা ওই কী আর খাবো, ওই ছোলা মুড়ি শশা যেরকম পারে নিয়ে গেছে বাড়ি থেকে, সেইগুলোই সব খাওয়া হচ্ছিল। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাইদের খাওয়া দাওয়া হয়নি। ততক্ষণ কি করবো, একটু ওই কায়দা মেরে সব ফটো ভিডিও আসে করে নিচ্ছিলাম। তারপর ওদের খাওয়া হয়ে গেলে এখান থেকে বেরোবো, ডাইরেক্ট নিমাই তীর্থঘাট, ওখানে যাব, গিয়ে স্নান করব, করার পর জল নেবো, তারপর বাবার উদ্দেশ্যে রওনা হব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অনেকক্ষণই বসেছিলাম এখানে, বোন আর আমরা সবাই মিলে একটু কায়দা মারছিলাম। তোমার এক্সপিরিয়েন্স কেমন? আমার খুব ভালো লাগছে, কিন্তু আসার সময় খুব বমি হচ্ছিল। এটাই মানে বমি মানে কি, এটা যা খাচ্ছিল এটার গন্ধে, গাড়ির গন্ধে বমি হচ্ছিল। কিন্তু এখন আমি খুব চাঙ্গা আছি ছোলা মুড়ি খেয়ে। আর আর কি বলবো, এবার যাবো যখন তখন দেখবো কিরকম লাগে আমার। ঠান্ডা করবো, বৃষ্টি পড়ছে এখন, আর বৃষ্টি হলে ভালো না বৃষ্টি না হলে? বৃষ্টি হলে ভালো, চরণে জল পড়বে আমার। চরণটা ভিজলে আরো হাঁটতে খুব সুবিধা হবে। বাঘটা একটু দেখিয়ে দাও, আমাদের একটা বাঘ হয়েছে। বাঘ দেখিয়েছি। আর কি বলবো, আর আরে এটা এটা এইটা আমার পিসি হয়, কচি পিসি, ডোগা পিসি। আর সবাই ঘন্টা নিয়ে চলে যায়। আমরা কখন যাবো ভগবান, খুব চাপে আছি আমরা, তখন না পৌঁছবো আমাদের কোনো কথা বল। লাইব্রেরি হচ্ছে, আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে? ওরা প্রথমবার কেমন এক্সপিরিয়েন্স বল? এর বয়সে মন না না একদম কেমন, একটু কষ্ট হচ্ছে কিন্তু খুব ভালো লাগছে। তোমার এক্সপিরিয়েন্স ভালো, আমার কাছে মানুষ কেউ নেই যদিও, তবু আমার খুব ভালো লাগছে। আমি ছোলা মুড়ি খেয়েছি, দিদিরও খুব ভালো লাগছে। সবাই ছোলা মুড়ি শসা, আর কি খাবার কি, আর ওই কাকিমাটা পাস্তা খেয়েছি, ভিডিওটা দেখাচ্ছি। অনেক কিছু খাবো। হ্যাঁ, যদি যা পাবো সব ভিডিওতে শেষে দেখানো হবে, ঠিক আছে? সবাই দেখতে থাকো। আর আর কি হ্যাপি নিউ ইয়ার শেষ, আর কিছু না। সবাই করেছি মেহেন্দি করেছি 2 হাতে। আর কি বলে, আরে ভোলে বাবা পার করে, ভোলে বাবা পার করে, জয় শ্রীরাম পার করে, মানে যাবো যেভাবে ভোলে বাবা পার করে। সাইড ব্যাগের দরকার নেই কাকু, পয়সা আছে অনেক। ছোট ব্যাগ নিচ্ছি, পয়সা আমার বাড়ি থেকে ব্যাগ নিয়ে এসছি। আর কি বলবো, একটু মানে একটু কিছু খেতে ইচ্ছা করছে, মানে চিড়ে ভাজা, চাল ভাজা, কিন্তু খাওয়ার কোনো এখন নেই। জল ঢালবো না, খেতে জল আমরা তো সয়ে এসছি, তো তুই ছোলা মুড়ি খেয়ে এসছি, সয়ে এসছি, যার রাস্তায় খাবার দেবে ওগুলো ব্যাগে নিয়ে গিয়ে খাবো, ঘরে গিয়ে খাবো, এখন কিছু খাবো না, এইটুকুই। আর কি দেখা হচ্ছে পরে দেখা হচ্ছে আপনাদের সাথে, আর দেখতে থাকো নিপার ভিডিও। তারপরে এই যে সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিটের পরে ওরাও চলে এসছে। আসার পরে এই যে ভাই হচ্ছে মাথায় বাঁধছে, ও হচ্ছে বাঁকটা নিয়ে যাবে জল তুলতে, আমরা যাচ্ছি। সবার অবস্থা দেখো, সবার একটা নতুন এক্সপিরিয়েন্স। তো চলো যাওয়া যাক।
শুধু ভিড়টা দেখো। তখন আমরা সবে নিমাইতীর্থ ঘাটের দিকে যাচ্ছি জল তুলবো বলে, অলরেডি তখন লাখ লাখ লোক জল তুলে মানে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। শুধু ভিড়টা দেখো। আর আমরা তো এই দিক থেকে যাচ্ছি, আমাদের যাওয়ারই রাস্তা নেই, পুরো রাস্তা ব্লক। আমরা তো এখানে ভাইদের দিকে লক্ষ্য করে শুধু ছুটে ছুটে যাচ্ছি, এত ভিড়। ব্যাস জল তুলে রোডে না উঠতে উঠতেই বৃষ্টি, এত জোরে বৃষ্টি এসছে কি বলবো আর। বাট একদিকে ভালো, বৃষ্টি হলে পিচটা গরম থাকে না, ভিজে যায়। তো শ্রাবণ মাস মানে বৃষ্টি হবে, আমাদের কিছু করার নেই, এই অবস্থাতেই আমাদেরকে যেতে হবে। তো বৃষ্টি হলে একদিকে খারাপ এটাই যে রাস্তাতে ছোট ছোট, রাস্তা তো খুবই খারাপ, ছোট ছোট মানে পাথর থাকে যেটা পায়ে ফোটে, আর পা অনেকটাই নরম হয়ে যায় বৃষ্টির কারণে। তারপরে এই যে একটা ব্রিজ আছে তো জানো তোমরা, ব্রিজে উঠে যাচ্ছিলাম, তখন রাত অনেক, আর এই যে ভাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তখন প্রচুর ভিড়। তারপর 22 কিলোমিটার হাঁটার পরে আমার পায়ের অবস্থা এই, ভাই হচ্ছে পায়ে একটা যাও কি কাপড় ছিল ওর কাছে বেঁধে দিচ্ছিল, পুরো পা ফোসকা পড়ে গেছে। তো কি আর করা যাবে, এইভাবেই যেতে হবে। তো চলো। তো এই যে আমার ভাই, এরকম ভাই প্রত্যেক ঘরে ঘরে হোক, আমি এটা চাই। তো আমি চাই যে ও পরের জন্মে যেন আমার ভাই হয়ে আবার জন্ম নিক। আর আমি ওকে খুব খুব ভালোবাসি, আর ও তো আমাকে খুব খুবই ভালোবাসে। তো চলো এগোনো যাক। তারপর তো রাত হতেই মা বাবা ফোন করতেই আছে কী রে তোর পা ঠিক আছে তো, ঠিক আছে তো, যেতে পারছিস তো, হাঁটতে পারছিস তো। আরে আমি বলছি আরে আমি ঠিক আছি, এত টেনশন করার দরকার নেই, আমি যখন যাব বলেছি তো যাব, যতই কষ্ট হোক বাবার নাম করে। এটা তখন প্রায় 2টো কি 1:30 হবে, তখন আমরা যাচ্ছি। তখন অলরেডি পায়ের অবস্থা খারাপ, সবাই মোটামুটি ধীরেই হাঁটা শুরু করে দিয়েছে। অলরেডি তখন 30-35 কিলোমিটার হয়ে গেছে, সবাই ধীরে ধীরেই যাওয়া হচ্ছে। এখানে একটু দাঁড়ানো হয়েছিল, কারণ অনেক বড় বাঁক তো, সবাই কন্টিনিউ নিয়ে আসাটা পসিবল নয়। তারপর অনেকে পিছিয়ে গিয়েছিল, তারা যতক্ষণ না আসছে ততক্ষণের জন্য আমরা একটু হোল্ড করেছিলাম। তো রাস্তার অবস্থা দেখো, রাস্তার অবস্থা খুবই খারাপ, পা বৃষ্টিতে ভিজে নরম হয়ে গেছে, যার জন্য আরও প্রচুর লাগছিল। আর রাস্তাতে তো নুড়ি কাকড় বালি সব কিছু ভর্তি। তবে হ্যাঁ একটা জিনিস, যে সবাই দেখো কত সুন্দর বাবার নাম করতে করতে যাচ্ছে, এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, এটা বলে বোঝাতে পারবো না, যে না যাবে সেটা ফিল করতে পারবে না।
ভিডিও দেখেও কিছু ফিল করতে পারবে না। খুবই সুন্দর। আর শুধু ছেলেরা নয়, ছেলেরা, মেয়েরা, বউরা, মানে কাকিমা, মার বয়সী যারা, বয়স্ক লোকরা, মেন কথা বাচ্চা থেকে বয়স্ক সব ধরনের মানুষরা এসছে। এই যে দেখো, আমরা তারকেশ্বর যে মেন গেট সেখানে পৌঁছে গেছি। কত ভিড় দেখো। মোটা দাদা সব বান্ধবীদের দিয়ে দাও। তুই এখন সবাই রঞ্জিত এনেছে, লাস্টে তুই এনেছিস, রঞ্জিত এনেছে, সাগর এনেছে, ঘাড়ে না হাত ধরে এনেছি তাই। পা ফেলতে পারিনি, ভিডিও করে কোনটা ধরতো তারপর সবাই মিলে রিকোয়েস্ট করলো যে তুই নেই। আমি তো পারবো কি জানি না, পায়ের অবস্থা খুব খারাপ, কোনো রকমে নিয়েছিলাম, নিয়ে কিছুটা গিয়ে আর পারিনি, চলে যাচ্ছিল।
খুব কষ্ট হচ্ছে কি বল। যাওয়ার আগে আমার পায়ের অবস্থা আর তারপরে পায়ের অবস্থা আর রাস্তার অবস্থা দেখো এত খারাপ। রাস্তার সত্যি প্রশাসনের এখানে নজর দেওয়া উচিত, কারণ কোটি কোটি লোক এই শ্রাবণ মাস যায়। আর এখানে দেখো একটা ভাই তো হাঁটতেই পারছিল, ওই বছর নতুন এসছে, তো আমার ভাই কী করেছে ওকে একটুখানি জাস্ট 2-3 মিনিটের জন্য কোলে করে একটু নিয়ে যাচ্ছিলো। তারপর রাস্তায় যেতে যেতে অনেক মন্দির পড়বে, এখানেও যেরকম দেখো কিছুজন জল ঢালছে, আমরাও খানিকটা দূরে গিয়ে একটা মন্দিরে জল ঢেলেছিলাম। রাস্তার ধারে প্রচুর শিব মন্দির আছে, তো সেখানে আমরা জল ঢেলে তারপর মানে মেন মন্দিরের দিকে রওনা হয়েছিলাম। এইটা হচ্ছে বাইপাস রাস্তা, এখান থেকে কিছুজন যায় আর কিছুজন মেন রোড দিয়েও যায়। তো আমরা বাইপাস থেকেই গিয়েছিলাম, কারণ এটা শর্টকাট হবে আর রাস্তাটাও ফাঁকা থাকে, তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমরা বাইপাস নিয়েছিলাম। তো এখানে দেখো এখানেও একটা ছোট মন্দির আছে, তো এখানে রাস্তার ধারে কত দোকান বসেছে, আর আমার মোটা দাদা দেখো কিরমভাবে যাচ্ছে। তো এরপরে হচ্ছে আমাদের অবস্থা সবারই খুব খারাপ ছিল, ভিডিও করার মতো অবস্থায় আমরা ছিলাম না। তো সামনে একটা মন্দির ছিল, দেখতে পাচ্ছ সাদা মতো মন্দির, তো ওখানে আমরা ফার্স্ট জল ঢালি, ঢালার পর ওখান থেকে আবার খানিকটা গেলেই হচ্ছে মেন মন্দির, তো সেখানে আবার পরে যাই আমরা। তো ভিডিও আর তখন করতে পারি না, আর মেন মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ নেই তোমরা জানো, তো সেই জন্য আর ভিডিও করিনি। এই পর্যন্তই লাস্ট করেছিলাম। তারপর মোটামুটি সব জায়গায় জল ঢালা হয়ে যাওয়ার পর আমরা ওই একটা নিরামিষ দোকানে ঢুকে মুড়ি ঘুগনি সব আর কি খেয়ে নিয়েছিলাম, কিছু করার নেই। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো সত্যিই এক্সপিরিয়েন্স খুবই ভালো, এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না। নেক্সট ইয়ার আবারও যাওয়ার ইচ্ছা আছে। তো ভাই জিজ্ঞাসা করছে কী রে আবার নেক্সট বছর যাবি? তো বলছি হ্যাঁ, কেন যাব না। তা তোমরা জানাও ভিডিওটা কেমন লাগলো, আর প্রচুর শেয়ার করো, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। তো সত্যি এটা একটা আলাদা রকম এক্সপিরিয়েন্স। তো আমি চাই যে সবাই অন্তত একবার হলেও বাবার মন্দির থেকে ঘুরে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা। হর হর মহাদেব। বাবা সবাইকে ভালো রাখুক।